বাটিকা রোগে আক্রান্ত পরীমনি জানালেন অসহায়তার কথা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অসুস্থতার কথা জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন টলিউড অভিনেত্রী পরীমনি। স্ট্যাটাসে জানিয়েছেন বাটিকা রোগের কারণে প্রায় নিজেকে অসহায় অনুভব করেন অভিনেত্রী পরীমনি। বৃহস্পতিবার 23 জানুয়ারি দিবাগত রাত 1:25 ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। বেশিক্ষণ স্থায়ী না হওয়ায় সে ভূমিকম্পের রিক্টার স্কেলে মাত্রা ছিল 5.1। মধ্যরাতে হওয়া এ ভূমিকম্প অনেকে অনুভব করেছেন, আবার অনেকে ঘুমিয়ে থাকার অনুভব করতে পারেননি। যারা অনুভব করতে পারেননি তাদেরই একজন পরীমনি, তবে ঘুমিয়ে থাকার কারণেই নয়। বাটিকা রোগে আক্রান্ত হওয়ায় তিনি ভূমিকম্প অনুভব করতে পারেন না। ভূমিকম্পের 1 ঘন্টা পর মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পরীর ভূমিকম্প নিয়ে একটি স্ট্যাটাস দেন। জানান জেগে থাকলেও ভূমিকম্প অনুভব করতে পারেন না তিনি। কারণ হিসাবে উল্লেখ করেন বাটিকা রোগের কথা। নিজের অসুস্থতার কথা জানিয়ে স্ট্যাটাসে পরী লেখেন, আমার এমন বাটিকা যে ভূমিকম্প টের পাই না, আমার সারাক্ষণই এমন ভূমিকম্প ফিল হয়। পরী আরও লেখেন, কেমন অসহায় লাগে এসব ভাবলে। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন। বাটিকা এমন অসুখ যে রোগে আক্রান্ত হলে রোগী সব সময় অনুভব করেন তার চারপাশের পরিবেশ নড়ছে বা ঘুরছে, অনেক সময় নিজের শরীরও নড়ছে। বিভ্রম গতির অনুভূতি তৈরি হয়। বাংলা এই রোগকে বলে ঘূর্ণি রোগ। মস্তিষ্ক বা কানের সমস্যা থেকে এই রোগ হতে পারে বলে মনে করেন অ্যাপোলো হাসপাতালের বিশেষজ্ঞরা। এই রোগে আক্রান্ত হলে মাথা ঘোরা, বমি বমি ভাব, কানে শু শব্দ শোনা, শারীরিক দুর্বলতা, হাঁটতে অসুবিধা হওয়া সহ নানা সমস্যার সম্মুখীন হন রোগী। তাই প্রায় এর চিকিৎসা নিতে হাসপাতালে ছুটতে হয় অভিনেত্রীকে।